নবজাত শিশুর মুখে অমৃত প্রসাদ, একটি চরণামৃত, ভগবানের শ্রী চরণামৃত দিয়ে, ভগবানের বদনামৃত দিয়ে নবজাত শিশুর জীবনটা গঠন করা মানুষ জীবনের একমাত্র ধর্ম কর্ম। যেমন দেখা যায়, একটু আগে কৃষ্ণ যে আলোচনাটা করলেন, প্রসঙ্গটা আলোচনা করব না। আজকের যে এটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা মহোৎসব হয়। ওখানে কি আছে? ছেলের অন্নপ্রাশন হচ্ছে, ওখানে কি আছে? বিবাহ হচ্ছে। কিন্তু এই অনুষ্ঠানটা যদি ভগবতমুখী হয়, তাহলে সেটার অনুষ্ঠান না হয়, সেটা উৎসবই হয়। ভগবান বলেছেন যে ইয়ৎ করসি ইয়ৎ স্নাসি ইয়ৎ জহসি দদাসি, আমার উদ্দেশ্যে যদি কিছু কর্ম করো, সেইখানে নহং তিষ্ঠামি যোগিনং হৃদয় চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি না। কৃষ্ণ একটা কথা বলছিলেন যে সংসার বদ্ধ একটা কূপ। এই যে সংসার বদ্ধ কূপ, এই বদ্ধ কূপের জল কেউ গ্রহণ করে না। ও তো নোংরা, কীট পোকা জন্মায়, অগ্রহণযোগ্য, অখাদ্য। তেমনি কখনো যদি ওই বদ্ধ নোংরা কূপের জল যদি শ্রী গুরুদেবের চরণে দেওয়া হয়, যদি আমার নিতাই গৌরের চরণে দেওয়া হয়, রাধা মাধবের চরণে দেওয়া হয় বদ্ধ নোংরা জল, তখন চরণ দেওয়ার পরে সেই জলটার নাম কি হয় মা? কি হয় গো? আজকে এই সংসার বদ্ধ সংসারের যে এক মুঠো অন্ন, ওই অন্নটা হচ্ছে অপবিত্র। এই অন্নটা হচ্ছে ভগবানের সেবায় লাগেনি। যেটা অনেকে দেখা যায় যে অজামিলের পত্নী যখন বলেছিলেন, হে প্রভু, আপনি আমাদের গৃহে অন্ন চাইছেন, আমার অন্ন হাড়ির অন্ন যখন বেঁচে যায়, আমি ফেলে দেয়, শিয়াল কুকুরও মুখ দেয় না। এই অখাদ্য বিষয়ীর অন্ন, এটা শিয়াল কুকুরও খায় না। বদ্ধ নোংরা জল যেমন গোবিন্দ চরণে দিলে